আজকে রান্নাতে সবজি টমেটো কোনো কিছু কেনা নাই, এগুলো গাছের টমেটো, একদম ছোট ছোট টমেটো, এগুলো একটু টুকরো করে কেটে দিব। বড় টমেটো গুলো তো একটা দেই, এখান থেকে সবগুলো দিব না, 4টে টমেটো দিব। আর কিছুতে নামালাম না, একবারে কড়াই দিব। এঁচোড় মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিলাম। এখন এই কষানো এঁচোড়ের উপরে খাসির তেলটুকু দেবো। কি অবস্থা, জ্বরের মধ্যে আসছে কেমনে? তেল এঁচোড় যদি একসাথে দিতাম তেল তো গলে যেত, এমনি তেল গলে যায়, তারপরে গরম এঁচোড়ের উপরে দেবো যাতে একটু কম গলে। আর ঝোলের উপরে দিলে আমাদের প্রত্যেকের স্কিন ডিফারেন্ট, কিন্তু একটা জিনিস কমন, সব ধরনের স্কিনে চাই হাইড্রেশন। ইন্ট্রোডিউসিং অ্যাঞ্জেলিনা হাইলোরনিক বুস্টার। এতে আছে হাইলোরনিক অ্যাসিড, রোজ এসেন্স ও গ্লিসারিন, যা একসাথে স্কিনকে দেয় ইনস্ট্যান্ট হাইড্রেশন। যাতে একটু কম গলে। আর ঝোলের উপরে দিলে তেল একদম গলে না, তবে আজকে আমি একটু কষিয়ে নিই। তেল এঁচোড় এখন হাই হিটে ভালোভাবে কষিয়ে নিলাম। এখন ঝোলের জল দিব, ঝোলের জলটা আমি গরম জল দিব, গরম জল বেশি দিব। ঝোলের জল দিয়ে দিলাম, জলও দিছি গরম জল, আর তেমন কোনো কাজ নাই। তুই একটা বলক গেলেই ভাজা মশলার গুঁড়ো ছিটিয়ে নামিয়ে দিবি। বলক আসতে শুরুই করে দিয়েছে, গরম জল দিয়ে ঝোল অনেকটাই কমে গেছে, আর জাল দিব না, উনুনে যতটুকু আঁচ আছে অতটুকু দিয়ে হয়ে যাবে। এখন শুধু ভাজা মশলার গুঁড়ো ছিটিয়ে কষিয়ে রাখবো।